কোটা আন্দোলন। সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। কোটা আন্দোলন শুধু কোটা বনাম মেধার আন্দোলন না, আন্দোলনটা অধিকারের, আন্দোলনটা রুটি রুজির, আন্দোলনটা সাম্যের পক্ষে, বৈষম্যের বিরুদ্ধে। মুক্তিযুদ্ধ হয়েছিল বৈষম্যকে দূর করার জন্য। আর নাতিপুতি সন্তান কেন এই দেশে বিশেষ সুবিধা ভোগ করবে? তারা কি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ দেশের? এবার যখন নেমেছি কোটাকে একবার কবর দিয়ে আমরা আবার ক্যাম্পাসে ফিরব। আমরা মনে করি নাতি নাতিদের আসলে মুক্তিযোদ্ধার সেই কোটা ভোগ করার কোনো আসলে অধিকার নাই। কোনো চাকরির ক্ষেত্রে বৈষম্য শিকার হতে হচ্ছে। ঠিক কতটুকু দেয়ালে পিঠ ঠেকে গেলে কোটার এই আন্দোলনে আমার যে বন্ধুটা কখনো পড়াশোনা বাদে কিছুই করতো না, সেই বন্ধুটাই যখন আন্দোলনে বর্জ্য কণ্ঠে স্লোগান দিচ্ছে, ঠিক তখনই এটি যে সাধারণ শিক্ষার্থীদের বৈষম্যের বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব রক্ষার আন্দোলন, সেই ব্যাপারে কোনো সন্দেহ থাকে না। হাবি থেকে যাবি, রাবি থেকে চবি, বাকৃবি থেকে শেকৃবি, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের জনপদ আজ প্রতিবাদের বর্জ্যধ্বনিতে প্রকম্পিত। কারণ যেই ছেলেটা চাকুরির পরীক্ষায় ৮৬ পেয়েও চাকুরি পায়নি, সেই ছেলেটাই জানে কোটার সেই ভয়ঙ্কর বৈষম্যের কথা, সেই ছেলেটাই জানে কোটার কাছে মেধার হারের স্বাদ কতটা তিক্ত। বলছি, স্বাধীনতার ৫৪ বছর পর এসেও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ৫৬% কোটা সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অযৌক্তিক অবৈজ্ঞানিক কোটা পদ্ধতির কথা, যেখানে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোনো কোনো ক্ষেত্রে একেবারে অযৌক্তিক পোষ্য কোটা সহ ৯০% পর্যন্ত কোটা রয়েছে। যেমন বাংলাদেশ রেলওয়ে ও প্রাইমারি নিয়োগ পরীক্ষার দিকে চোখ রাখলেই আমরা দেখতে পাই। মানে ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে যে বাবার চাকরি পাবে ছেলে, ছেলের চাকরি পাবে নাতি, নাতির চাকরি পাবে পুতি। আর এইভাবেই মেধাবীরা বসে বসে দেখবে তাদের কাহিনী। পৃথিবীতে বাংলাদেশই বোধহয় একমাত্র দেশ যে দেশে এত পরিমাণে কোটা রয়েছে। যেমন সিঙ্গাপুরের দিকেই তাকানো যাক, মানচিত্রে যেই দেশের অবস্থান খুঁজতে অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়ে, সেই দেশটি আজ বিশ্বের রোল মডেল। তাদের এই সফলতার অন্যতম রহস্য হচ্ছে তাদের চাকরির নিয়োগ পদ্ধতি, যেখানে কোনো ধরনের কোটা নেই, আছে মেধা ও যোগ্যতার মূল্যায়ন। আবার পাশের দেশ ভারতে কোটা রয়েছে, তবে প্রয়োগের ক্ষেত্রে তাদের রয়েছে চমৎকার একটি পদ্ধতি। চলুন বিষয়টা একটু ব্যাখ্যা করি। যেখানে পরিবারের একজন কোটা ব্যবহার করলে সেই পরিবারের বাকি সদস্যরা আর কোটা ব্যবহার করতে পারবে না, অর্থাৎ একটি পরিবারের একটি কোটা শুধু একজন সদস্যই ব্যবহার করতে পারবে। কিন্তু আমাদের দেশে হয় এর উল্টো, যেখানে রাষ্ট্র পরিচালনায় সবচেয়ে যোগ্য ও মেধাবীদের নিয়োগ হওয়ার কথা, সেখানে কোটার কারণে কিন্তু তা হচ্ছে না। কোটা ব্যবস্থা বাংলাদেশে আসলো কিভাবে এবং এর সাংবিধানিক বৈধতা কি একটু জেনে আসি। অবশ্য কোটা প্রথা শুরুর ইতিহাস বেশ লম্বা। ৫ সেপ্টেম্বর ১৯৭২ বঙ্গবন্ধুর আমল বাংলাদেশে প্রথম সরকারি চাকুরিতে কোটা চালু হয় ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস, অর্থাৎ অন্তর্বর্তীকালীন নিয়োগের নিয়মের মাধ্যমে, যেটি ছিল একটি অস্থায়ী ও অন্তর্বর্তীকালীন প্রক্রিয়া, যেখানে ৩০% মুক্তিযোদ্ধা কোটা, ১০% নির্যাতিত নারী কোটা ও ৪০% জেলা কোটা সহ সর্বমোট কোটা ছিল ৮০%। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই নিয়মটি করা হয়েছিল সংবিধান কার্যকর হওয়ার প্রায় ২ মাস পূর্বে। সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২ সালে। সংবিধান কার্যকর হওয়ার পর কোটা ব্যবস্থা সংস্কারের প্রয়োজন থাকলেও সেটি আর করা হয়নি। সংবিধানে অন্তত ৬টি বিধানের সমতা ও বৈষম্যহীনতা প্রতিষ্ঠা করার কথা বলা আছে, যেখানে সংবিধানের ১৯ নং অনুচ্ছেদে রাষ্ট্র কর্তৃক সকল নাগরিকের সমতা নিশ্চিতের কথা বলা হয়েছে। ২৭ নং অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের দৃষ্টিতে সমানের কথা বলা হয়েছে। সংবিধানে ২৮ নং অনুচ্ছেদে আছে কেবল ধর্ম, বর্ণ, গোত্র, নারী পুরুষ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। সংবিধানে ২৯-এর ১ নং অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ অথবা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতার কথা বলা আছে এবং কারো প্রতি বৈষম্য প্রদর্শন না করার কথাও বলা আছে। আমি মনে করি কোটা ব্যবস্থার সংস্কার করে সবার সমান সুযোগ নিশ্চিত করতে সংবিধানের এই একটি অনুচ্ছেদই যথেষ্ট। যদিও এই অনুচ্ছেদেই ৩টি বিশেষ ক্ষেত্রের কথা বলা হয়েছে, যেখান থেকে স্পষ্ট বোঝা যায় উপজাতি, নারী ও জেলা কোটার সাংবিধানিক ভিত্তি খুঁজে পেলেও মুক্তিযোদ্ধা কোটার সাংবিধানিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না। আমরা চাই মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সম্মান দেওয়া হোক, সর্বোচ্চ তাদের সুযোগ সুবিধা দেওয়া হোক, কিন্তু যেখানে সংবিধানে সমতা ও বৈষম্যের কথা বলা হয়েছে, সেখানে স্বাধীনতার ৫৪ বছর পর এসেও নারী ও প্রতিবন্ধী কোটা ব্যতীত অন্য কোনো কোটা থাকা উচিত কিনা সেটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। আমরা অনেকেই কোটাকে অধিকার হিসেবে মনে করি, কিন্তু কোটা হচ্ছে একটা প্রিভিলেজ, যেটা সরকার চাইলে দিতে পারে, সরকার চাইলে নাও দিতে পারে। তাই সাধারণ শিক্ষার্থীরা চায় কোটার একটি যৌক্তিক সংস্কার, যেখানে কোনো ধরনের বৈষম্য থাকবে না, যেখানে মেধাবীরা মেধার যোগ্য মূল্যায়ন পাবে এবং যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় পৌঁছবে। কোটা বনাম মেধার এই লড়াইয়ে আপনি কোন দলে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন।